আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ঘর আছে, তবে সেই ঘরটা যদি শান্তির ঘর আমরা তৈরি করতে পারি তাহলেই কিন্তু সেটা সার্থক। আর একটা ঘর কিন্তু তখনই সুন্দর হয়ে ওঠে যখন এই ঘরে একটা মেয়ের হাতের স্পর্শ পড়ে, তখনই কিন্তু ঘরটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। যদি সুন্দর করে সাজাও তবে একটা মাটির ঘরও কিন্তু রাজপ্রাসাদের মতোই খুব সুন্দর করে সাজানো যায়। আর যদি রাজপ্রাসাদও যদি সুন্দর করে সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু সেটাও দেখতে খুবই পচা লাগে। আমি ঘর সাজিয়েছি খুবই সাধারণ উপকরণ দিয়ে, যেটা খুব হাতের নাগালে পাওয়া যায় সহজে, সেটা দিয়েই সাজানোর চেষ্টা করেছি। আমি যে কুশন গুলো তৈরি করেছি সে কুশন গুলাও কিন্তু আমি মাত্র 100 টাকা দিয়ে কাপড় কিনে তারপর 60টা কুশনের কাভার তৈরি করে নিয়েছি। এই কাভার গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা চাইলে এরকম করে আমার মতো সাধারণ কিছু জিনিস দিয়ে কিন্তু সাজানোর জন্য ব্যবহার করতে পারো। আর এই জিনিসগুলো কিন্তু দেখতেও খুবই ভালো লাগে। এটা হচ্ছে মন মানসিকতার উপরে আমি কতটুকু করতে পারবো আর কেমন লাগবে সেটা একদমই আমার উপরেই নির্ভর করবে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, যার যেমন চয়েস সে সেভাবেই করবে। যারা একদমই ঘর সাজাতে পারো না তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে একটু হইলেও উপকৃত হবে। কারণ হচ্ছে কোথায় কোন জিনিসটা রেখেছি সেটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ঘরগুলা খুব সাধারণ উপকরণ দিয়ে সাজিয়ে নিয়েছি। তাহলে কিন্তু তোমাদের সাজাতেও খুবই সহজ হবে এবং রুমগুলো দেখতেও খুবই ভালো লাগবে রাজপ্রাসাদের মতো। আর এতে করে তোমার রুচিরও পরিচয় অনেকাংশে ভালো লাগাও তৈরি হবে, যেটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। প্রতিটা মানুষেরই ঘর এরকম সুন্দর হোক সেটাই কামনা করি। তবে শুধু ঘর সুন্দর হলেই হবে না, কিন্তু সেখানে কিন্তু শান্তিও থাকতে হবে। প্রতিটা মানুষেরই যেন ঘরগুলা শান্তির ঘর এবং শান্তির ঘরে পরিণত হয়। শান্তির ঘরে সবসময় ভালোবাসার মানুষগুলোর সাথে থাকতে ভালো লাগে। তবে শ্বশুর বাড়িতে কজন আর ভাগ্যেই বা জোটে সেরকম শান্তির ঘর। হয়তো বা মেয়েরা সবসময় এই ঘরটা গুছিয়ে সুন্দর করে রাখতে পারে, কিন্তু সে ঘরে শান্তি বিরাজ করানো এতটা সহজ না। হয়তো বা আল্লাহর রহমত সেটা তো অবশ্যই লাগে, কিন্তু মানুষেরও কিন্তু একটা চেষ্টা লাগে। সবসময় দেখবে যে তোমার আশেপাশের মানুষগুলা তুমি যখন ভালো থাকবা সবসময় কিন্তু তোমাকে খোঁচানোর চেষ্টা করবে, তোমাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, সবসময় তোমার একটা অশান্তি লেগে যাবে সেরকমই একটা চেষ্টা করবে তারা। আর যখন তুমি কষ্টে থাকবে তখন তারা এমন ভাব দেখাবে যে তারা মনে হয় তোমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে তোমার এই দুঃসময়ের জন্য। মানুষের এসব অভিনয়গুলো দেখে একদমই গলে যাবে না, সবসময় নিজেকে শক্ত রাখবে। আমার গলার অবস্থা খুবই খারাপ, কথাই বলতে পারছি না, তারপরও অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়ে রেকর্ডটা করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, লাইক করতে ভুলো না।